ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, আরে থাম, আরে থাম, আরে থাম 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 থাম। উম, কে? মেসি আসছে? মেসি? তোমার বৌদির আবার মেসিকে খুব পছন্দ। মেসিকে একটু আলু পোস্ত খাওয়াতে চায়। আজকে একটু দেখা করে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমার ভাইপোর, ভাইপোর তো মেসিকে একটা ছবি ছাড়া চলবে না, ওর স্কুলে আবার দেখাতে হবে। ও আরেকটা কথা, একজন লেডি সুপারস্টার না কে আছে, সে বলছিল তার সুপারস্টারডম নাকি মেসির থেকেও বেশি। সে মেসির সঙ্গে একটা ফটো তুলতে চায়, তারও একটা ব্যবস্থা আজকে করে দিও। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই। পাবলিক ইজ লাইক আ মুরগি টু মি। পাবলিক নিয়ে তুমি চিন্তা করো না, ওসব আমি সামলে নেবো। আরে কি আছে, তোমাকে একটু ফলস কেসে ফেসে একটু জেলে ফেলে ঢুকিয়ে দেবো, বাকি সব ম্যানেজ হয়ে যাবে, তোমার গায়ে হাত পড়বে না, আমার দায়িত্ব। কিন্তু আমার ছেলের মানে তোমার ভাইপোর একটা ছবি চাই, হ্যাঁ একটু দেখো। হ্যাঁ, আমার একটা ইজ্জত বলে ব্যাপার আছে, অনেক ইজ্জত আমি কামিয়েছি জালিবাজি করে। এসে গেছেন? আসুন 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 আসুন। এটা হওয়ারই ছিল। মানে এভরিথিং ইজ মেসড আপ, ইটস কাইন্ড অফ মেসি, ইউ নো। সব মেসড আপ হয়ে গেছে এবং এটা মেসড আপ হওয়ারই ছিল। 10 মিনিটের জন্য একটা এত বড় সুপারস্টার, মানে আমাদের লেডি সুপারস্টারের থেকেও বড় সুপারস্টার, দ্য রিয়েল রিয়েল সুপারস্টার অ্যান্ড সেলিব্রিটি লিওনেল মেসি, যাকে কয়েকদিন আগে কে একজন লিও নাকি লাওলাল নাকি সব মেসি ফেসি বলছিল, আর তাকে আপনি কলকাতায় আনবেন আর এসে আপনি দর্শককে 10 মিনিটের জন্য তাকে দেখাবেন, আর তার বদলে 10,000 13,000 টাকা চার্জ করবেন। কোথার থেকে? যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। যারা ফুটবল খেলা বা ইডেনে ক্রিকেট খেলা দেখতে গেছে তারা জানে ওপর থেকে ঘন্টা নিচে কোন মানুষ, কোনটা মেসি আর কোনটা কেসি আর কোনটা পিসি, কেউ ডিফারেন্সিয়েট করতে পারে না কাকা। সো ওপর থেকে দেখা আর না দেখা একই ব্যাপার। তাই জন্য যারা টিকিট কেটেছে আর যারা টিকিট বেচেছে দুজনই বড় অক্ষরের মেসির ভাই। বিসি বলতে পারি না, বলবো না, বাড়াবাড়ি হয়ে যাবে। যাই হোক, পয়েন্টে ফিরি। সেটা হচ্ছে যে চ্যাংরামোটা আজকে পশ্চিমবঙ্গ দেখলো, সেটা সারা পৃথিবীর লোক দেখলো। আর্জেন্টিনার কোনো গহীন গ্রামের কোনো লোকও দেখলো, যারা জানতো না তারাও দেখলো। দেখে কি হলো? আমাদের কলকাতাকে একটা খারাপ প্রেক্ষাপটে, একটা খারাপ ইনসিডেন্টের কারণে লোকে আজকে থেকে মনে রাখতে শুরু করবে। এমন নয় যে কলকাতাকে সব ভালো ব্যাপারেই লোকে মনে রেখেছে, কিন্তু কলকাতার তো একটা ইজ্জত আছে, আমাদের তো একটা শহরের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা ধুলোয় মিশিয়ে গেল। এবার এর জন্য দায়ী কারা? প্রথম দায়ী, আঙুল অন্যর দিকে তোলার আগে নিজের দিকে তুলতে হবে, প্রথম দায়ী আমরা। আমরা 13,000 14,000 টাকা করে মেসিকে 10 মিনিট হাত নাড়ানোর জন্য টিকিট কেটেছি কেন? আবেগ। আবেগ অনেকটা অনেক সময় প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের ওপর চড়ে বসে, মানে অনেকটা আর কি খাওয়ার পরে চড়ে বসার মতন। তো ঠিক আছে, চড়ে বসে যে কেটে ফেলেছেন, তাহলে কেটে যখন ফেলেছেন আপনি তো জানতেন। যারা ফুটবল খেলা দেখতে যায়, কে নিচে হচ্ছে বোঝা যায় না। আর যদি মেসিকে দেখতেই হতো তাহলে মেসি খেলা সেসব দেশে গিয়ে পসিবল হলে দেখে আসতেন না, নয় তো। আমার মতন ভাগ্যবান, ইয়েস, আমার মতন ভাগ্যবান নিজেকে যদি বানাতে পারতেন, তাহলে মেসি যখন কলকাতায় খেলতে এসেছিল তখন খেলাটা দেখে আসতেন। আই ওয়াজ লাকি, আমি সেই খেলাটা নিজে চোখে দেখে এসেছি। তাই আমি নিজেকে এবার এই মেসি সিচুয়েশনের মধ্যে ফেলতে চাইনি, এবং সেটা নিয়ে আমি ফেসবুকে জানিয়েও ছিলাম। তবে আমি মন থেকে এক্সপেক্ট করেছিলাম জিনিসটা ভালোভাবে কেটে যাক, বিকজ এটা একটা বিশাল বড় তামঝামের ব্যাপার, যেটা একটা ছোট্ট ষড়যন্ত্র এর পেছনে কেউ করলে ব্যাপারটা ভেস্তে যেতে পারে, আর ঠিক সেটাই হয়েছে। আর প্রশ্ন হচ্ছে ষড়যন্ত্রটা কারা করেছে। শুনতে পাচ্ছি বিভিন্ন রঙের পতাকা নাকি আজকে স্টেডিয়ামে দেখা গেছে। আমি পলিটিক্যাল লোক নই, সে ব্যাপারে কিছু বলতে পারবো না। সাধারণ লোক, এত বড় বড় ব্যাপার নিয়ে কথা বলার আমার অওকাত নেই, আর অওকাত থাকলেও আমাকে আমার জায়গা তাদের দেখিয়ে দিতে 2 মিনিটও লাগবে না আর কি। তো তাদেরকে আমি ছেড়ে দিলাম। আমি বরং না, মন্ত্রী নিয়েও কিছু বলা যাবে না, সেটা নিয়ে বললেও বাড়িতে লোক চলে আসতে পারে। কিন্তু আমার একটা সাদা মনে প্রশ্ন, এই শুনলাম যিনি সংগঠক ভদ্রলোক, ওনাকে নাকি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে বা ডিটেইন করা হয়েছে, যেটা বললেন কেউ একজন টিভিতে, খুব গণ্যমান্য ব্যক্তি। তা আমার একটা প্রশ্ন, তার গলায় হাত ঝুলিয়ে যারা যারা সুপারস্টার পশ্চিমবঙ্গের মন্ত্রীরা ঘুরছিলেন, তো তারা ইকুইভ্যালেন্ট দোষী নয়? নয় বোধ হয়, না না, বলা যাবে না, বলা যাবে না। আর তারা ওখানে এসেছিলেন, ঠিক আছে, তাদের একটা সামাজিক দায়িত্ব রয়েছে, এটা একটা রাজ্যের একটা দায়িত্ব রয়েছে। তাদের বাড়ির লোকেরাও মাঠে কী করছিলেন? তারাও মানে মেসি চারিদিকে একটা মানে মেসি সিচুয়েশন কেন তৈরি করে দিচ্ছিলেন? আর তার থেকে বড় কথা, আমাদের লেডি সুপারস্টার মাঠে কী করছিলেন? না ইদার শি ইজ এমএলএ নর এমপি, না কোনো
না বলবো না, গণ্যমান্য ব্যক্তি নয় বললে লোকে আবার গালাগালি দিতে পারে, কারো ভাবাবেগে আমি আঘাত করবো না, কিন্তু উনি মাঠে কি করছিলেন, কিন্তু উনি এখানে কি ফুটেজ খেতে এসেছিলেন, আর উনি মাঠে কি করে গেলেন? যারা 13,000 টাকা দিয়ে টিকিট কেটেছে তারা তো মাঠে সোজা পথে যেতে পারলো না, তারা ব্যাকা পথে পরে ভাঙচুর করে চলে গেল, সেটা ভিন্ন প্রসঙ্গ, বাট সেটা তো হওয়ারই ছিল। তো হোনা হি থা। মেসির সাথে মনে মনে যারা ভেবেছিল এই গানটা করবে, তারা ওটা যখন পেলো না, তখন তারা তো এটাই করবে এবং এটাই গাইবে, এক মে और एक तू দোনো মিলে জিস তারা। এটা তো আপনারা গাইতে পারলেন না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস, এটা আপনারা গাইতে পারলেন না, অন্য কেউ বিশ্বাস করে এই গানটা গেয়ে ফেললো মেসির কাঁধে হাত দিয়ে, এক মে और एक तू দোনো মিলে জিস তারা। এরকম বিভিন্ন লোক, বিভিন্ন মানে ক্ষমতাশালী লোককে আজ আমরা মাঠে দেখতে পেলাম, যাদের মাঠে থাকার কোনো প্রয়োজন ছিল না, তারা মাঠে ছিলেন, অথচ যারা টিকিট কেটেছেন তারা মেসির টিকিও দেখতে পেলেন না। আর মেসি আনার চক্করে এরকম একটা মেসি সিচুয়েশন তৈরি করে সংগঠককে ডিটেন করা হয়ে গেল। সংগঠককে 2 দিন ডিটেন করে তারপর ওরা ছেড়ে দেবেন, সেটা আমরা জানি। আর সংগঠক কী করবে, ম্যাক্সিমাম হয়তো টাকা পয়সা লোকের ফেরত দিয়ে দেবে, কিন্তু এই যে দুর্নামটা হলো, এই যে একটা মেসি সিচুয়েশন তৈরি হলো, এই যে আমরা বিশ্বাস করলাম, দেখুন বিশ্বাস শব্দটা আবার বলাটাও মুশকিল, বিশ্বাস করলাম, সেই বিশ্বাসের অবিশ্বাসের জবাবটা কে দেবে? তারা কি দেবেন? তারা তো পাতলিগালি থেকে সাইড কেটে নিয়েছেন। আর এই যে লেডি সুপারস্টারকে আমরা অকারণে মাঠে দেখতে পেলাম, সে মাঠে কি করে গেল, এগুলোর তদন্ত কে করবে? উত্তর হচ্ছে কেউ করবে না। তার কারণ জানেন কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা সবাই বঞ্চিত। ইয়েস, না হলে 10 মিনিটের জন্য মেসিকে দেখার জন্য আপনার আবেগ যতটাই রসের উৎস্রোতে মাথায় চড়ে গিয়ে থাকুক, আপনি মিনিমাম কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু ভারতবর্ষের যে অবস্থা, কন্ট্রোলই একটা সমস্যার বিষয়, যেই ভয় আজকাল বিদেশি মহিলারা দেশে আসতেই চাইছে না, এবং এটা বাস্তব কথা, অ্যান্ড দিস ইজ নট আ জোক। উই নিড টু বাকল আপ, সেন্স ফেরাতে হবে, সেন্স। ননসেন্সে চারিদিক ভরে যাচ্ছে। আমাকে আপনি ননসেন্স বলতে পারেন, গাধা বলতে পারেন, গরু বলতে পারেন, আই ডোন্ট কেয়ার, বিকজ আমিও আপনাদের দলেই বিলং করি, ননসেন্সের দল। মাঠে আজকে এটা হওয়ারই ছিল, এটার পেছনে নিশ্চয়ই কেউ আছে, এটার পেছনে কোনো রঙও থাকতে পারে, কিন্তু এটা সামনে কজন আছে, আর মাঠে আপনাদের বিশ্বাস নিয়ে কারা কারা খেলা করেছে, তাদেরকে প্লিজ প্লিজ ভুলে যাবেন না, ভালো করে মনে রাখুন, আর ভোট বাক্সে ভোট দিয়ে জেতান মেসি। এভরিথিং ইজ মেসড আপ, পুরো মেসি মেসি ব্যাপার, গন্ধ বেরোনোও বন্ধ হয়ে গেছে।